মাত্র $1000 ট্রাম্প অ্যাকাউন্টে জমা দিল, সেটা 18 বছর পরে কি এমন বেনিফিট হবে, কেনই বা এই $1000 নিয়ে এত আলোচনা হচ্ছে, অভিভাবকরাই বা কত টাকা দিবে, কেন বা দিবে। 2025 জানুয়ারি থেকে 2028 পর্যন্ত যদি কোনো নিউ বর্ন যদি বেবি হয়, মানে এই সময়টার মধ্যে যাদের জন্ম হবে তাদের প্যারেন্টস যদি ট্রাম্প অ্যাকাউন্ট যদি ওপেন করে, তো সেই ক্ষেত্রে প্যারেন্টস তো একটা সার্টেন অ্যামাউন্ট অ্যাকাউন্টে রাখবেই, এবং সেই সাথে ইউএস ট্রেজারি আপনার পার চাইল্ড নিউবর্ন চাইল্ডকে ওই সময়ের মধ্যে যারা হবে তাদেরকে $1000 করে এই অ্যাকাউন্টে বোনাস দিবে। আপনার ইনভেস্টেড মানি ইউএস ট্রেজারির $1000 বোনাস মানি সহকারে আপনার যখন ওভার দ্য পিরিয়ড এটা আপনি রাখতে থাকবেন, ইট উইল গ্রোজ, এবং সেই ক্ষেত্রে আপনার ওরা এটা স্টক মার্কেটে ইনভেস্ট করবে, অ্যাকুমুলেট হইতে দেখা গেছে 18 বছর পরে 50,000 100,000 হয়ে যাবে। তখন এটা বাচ্চাদের কলেজের টিউশন। সাধারণত আমাদের শিশুরা বলে যে শিশুরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ, তাদের উপরে নির্ভর করে আগামী জাতি সবকিছু। তো সেই শিশুদের জন্য আমরা কিছুদিন আগেই দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও এর আগে উনি ঘোষণা করেছেন, কিন্তু ডেলের পক্ষ থেকে সহায়তা করার পর থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে মাত্র $1000 ট্রাম্প অ্যাকাউন্টে জমা দিল, সেটা 18 বছর পরে কি এমন বেনিফিট হবে, কেনই বা এই $1000 নিয়ে এত আলোচনা হচ্ছে, অভিভাবকরাই বা কত টাকা দিবে, কেন বা দিবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে যিনি বা যারা এই $1000 ডিপোজিট করছেন ট্রাম্পের পক্ষ থেকে, যিনি পাচ্ছেন তার আসলে কি সুবিধা আছে বা বেনিফিট আছে। শুরুতে এটা নিয়ে কথা বলার পরে আমরা এই ট্যাক্স অথবা অন্যান্য বিষয় নিয়েও আসবো। ধন্যবাদ আপনাকে। এই ট্রাম্প অ্যাকাউন্ট নিয়ে আপনারা আগেই হয়তো আলোচনা শুনেছেন। তো এখন যাই হোক, এই ট্রাম্প অ্যাকাউন্ট হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময়, যেটা 2025 জানুয়ারি থেকে 2028 পর্যন্ত যদি কোনো নিউ বর্ন যদি বেবি হয়, মানে এই সময়টার মধ্যে যাদের জন্ম হবে তাদের প্যারেন্টস যদি ট্রাম্প অ্যাকাউন্ট যদি ওপেন করে, তো সেই ক্ষেত্রে প্যারেন্টস তো একটা সার্টেন অ্যামাউন্ট অ্যাকাউন্টে রাখবেই, এবং সেই সাথে ইউএস ট্রেজারি আপনার পার চাইল্ড নিউবর্ন চাইল্ডকে ওই সময়ের মধ্যে যারা হবে তাদেরকে $1000 করে এই অ্যাকাউন্টে বোনাস দিবে। তো যেইটা আপনার ইনভেস্ট হবে স্টক মার্কেটে, লাইক 401k বা অন্যান্য। কে ইনভেস্ট করবে এটা? এই যে অ্যাকাউন্টে যেখানে আপনি অ্যাকাউন্টটা খুলবেন ওই অথরিটি ওরাই ইনভেস্ট করবে। আপনার ইনভেস্টেড মানি ইউএস ট্রেজারির $1000 বোনাস মানি সহকারে আপনার যখন ওভার দ্য পিরিয়ড এটা আপনি রাখতে থাকবেন, ইট উইল গ্রোজ, এবং সেই ক্ষেত্রে আপনার ওরা এটা স্টক মার্কেটে ইনভেস্ট করবে, এবং এই টাকাটা 18 বছর পর্যন্ত ইউ ক্যানট হ্যাভ এনি অ্যাক্সেস, আপনার কোনো অ্যাক্সেস থাকবে না। 18 বছরে টাকাটা ওঠাতে পারবেন না, শুধু জমাতে পারবেন। এবং এই 18 বছর পরে যখন একটা অ্যামাউন্ট হবে, তখন এই যে বাচ্চার জন্য আপনি এটা করছেন তাদের এখান থেকে আপনি টিউশন ফি দিতে পারবেন। যদি কোনো কারণে ওরা বিজনেস করতে চায় তখন আফটার 18 ইয়ার্স বিজনেস করতে পারবে। শুধু তাই না, বাড়িঘর যদি কিনতে চান, বাচ্চা কিনতে চায়, তখন ডাউন পেমেন্ট দিতে পারবে। তার মানে এইটা মানিটা গ্রো হবে। তার মানে ইউএস ট্রেজারি দিবে $1000 এই ট্রাম্প অ্যাকাউন্টে, আর প্যারেন্টস তো তার কন্ট্রিবিউশন তো থাকবে। প্যারেন্টস কি নিয়মিত দিতে পারবে? যে কোনো সময় নিয়মিত দিতে পারবে, কারণ এটা একটা জিনিস আপনি মানে বলছেন যে স্টক মার্কেটের লাভের থেকে দিবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেই লাভের অংশটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কত পার্সেন্ট দিবে? এই তো এটা ধরেন লেটস সে আপনি ফার্স্ট ইনিশিয়াল ডিপোজিট করলেন 5000, এটা কথার কথা। তখন এই বেবির জন্য ইউএস ট্রেজারি দেবে আর 1000 6000, আবার হয়তো নেক্সট ইয়ার আপনি দিলেন আবার 1000, ইট উইল গ্রো আপ, এবং এই পুরো টাকাটাই ওরা ইনভেস্ট করবে স্টক মার্কেটে, এবং এখান থেকে যে গেইনটা আসবে এটা আপনার অ্যামাউন্টটা বাড়তে থাকবে, অ্যাকুমুলেট হতে থাকবে। অ্যাকুমুলেট হইতে দেখা গেছে 18 বছর পরে 50,000 100,000 হয়ে যাবে। তখন এটা বাচ্চাদের কলেজের টিউশন, তারপর অন্যান্য কাজে এটা কোয়ালিফাইড এক্সপেন্স হিসেবে করতে পারবেন। ইটস আ লট অফ মানি। সবচেয়ে বড় তো টাকার চেয়ে বড় একটা সিকিউরিটি, একটা সিকিউরিটি। এটা বেসিক্যালি বাচ্চাদের পড়াশোনার জন্য কাজে লাগবে।